হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, করলা ভর্তা। যে না খাবেন একবার বানিয়ে খাবেন, অত্যন্ত স্বাদের। এই ভর্তাটি একবার খেলে বারবারই খেতে চাইবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে করলা নিয়েছি, করলা বা উস্তা যেটাই বলেন না কেন। এটা আমি মিডিয়াম সাইজের 5টা করলা নিয়েছি। এটাকে আমি এখন ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। এই তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এটার কোনো একটা সাইজ নেই যে এভাবে কাটতে হবে, একটু তবে একটু চিকেন করে কাটলে ভালো হবে। তো ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি আগে মরিচটা ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। সরিষার তেলের ঘ্রাণে ভর্তাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ ভেজে নেব। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। ভর্তা আমার ঝাল সবসময় ভালো লাগে, তাই আমি ভর্তাটা একটু ঝাল দিয়ে করার চেষ্টা করি। ভর্তাটা ঝালই ভালো লাগে। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। হালকা লাল করে ভাজবেন, বেশি লাল করতে যাবেন না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। এখন করলাগুলো ভেজে নেব। করলাগুলো আমি হালকা লাল করে ভেজে নেব, বেশি গাঢ় করে ভাজতে যাব না, কারণ যেহেতু এটা ভর্তা করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে অনবরত নেড়ে ভেজে নেব। করলা অনেক কিছু দিয়ে খাওয়া যায়। করলা স্বাস্থ্যের জন্য ভালো। যাদের ডায়াবেটিস, তাদের নিয়মিত করলা খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যেভাবে খান না কেন, সেটা ভাজি খেতে পারেন, ভর্তা খেতে পারেন। তবে করলা যে ভর্তা খাওয়া যায়, যেটা অনেকেই জানেন না। তবে না খেলে বুঝতে পারবেন না এটা ভর্তা যে এত স্বাদের হয়। এই ভর্তাটা হলে মাছ মাংস থেকে হার মানাবে। অনায়াসে 1 প্লেট ভাত এই ভর্তাটা দিয়ে খাওয়া যাবে। তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমার করলা। দেখুন কালারও চেঞ্জ হয়ে আসছে। তবে আমি আরেকটু ভেজে নেব, আরেকটু কালার করব। দেখুন অনেকটা লাল হয়ে আসছে কিন্তু। এখন আমি আরেকটু লেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। একটু অনবরত লাড়তে থাকবেন, তা না হলে এক সাইড পুড়ে যেতে পারে। তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না, তিতো ভাব লাগবে। তবে এই ভর্তাটা কিন্তু তিতা লাগে না, খুবই মজা লাগে। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ব্রাউন কালার করব, মানে আরেকটু লাল করবো। তো হয়ে গেছে দেখেন। এখন আমি আরেকটু লেড়ে তারপরে নামিয়ে নিব। এটা সিদ্ধ হয়ে গেছে। এখন দেখুন কালারও চলে আসছে। এই তো একদম আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনভাবেই হয়েছে। এখন আমি এটা তুলে নিব। ভর্তাটা আপনারা হাতে ডলে করবেন, ব্লেন্ডার বা শিলপাটে বাটতে যাবেন না, তাহলে এটা টেস্ট পাবেন না। আমার ভর্তা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে করলা। এখন আমি তুলে নেব। ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এটা একটু তুলে নিয়েছি। এখন আমি একটু হালকা ঠান্ডা করে নেব। তুলে নিয়েছি। এখন বাটনা শুকনো মরিচ পিষে নিব। লবণ দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতোই দেবেন, কারণ করলা ভাজির সময় আমি লবণ দিয়েছি, তাই পরিমাণ মতো দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখন কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতাটা আমি বাটনাতে হালকা একটু নরম করে দেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, তবে ভর্তাটা শিলপাটার থেকে হাত দিয়ে করলে বেশি মজা লাগে। তো আমি একটু বাবু ছোটো, তার জন্য মরিচগুলো আমি বাটনাতে একটু নরম করে নিলাম, ভেঙে নিলাম। এখন আমি
এটা হয়ে গেছে মিক্স। এখন আমি করলাগুলো দিয়ে দিব। করলা দেওয়ার পর আমি হাত দিয়ে মথে নেব, মানে সব কিছু একসাথে মিক্স করে নেব হাত দিয়ে। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আমার তো ভয় দেওয়ার সময় জিভে জল চলে আসছে। এখন সরিষার তেল দিয়ে দেব। এই ভর্তাটাতে কাঁচা সরিষার তেল দিবেন এবং অবশ্যই কাঁচা পেঁয়াজ দিবেন। কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেলে ভর্তাটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। হয়ে গেছে আমার আজকে উস্তা বা করলা ভর্তা। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।